যে পরিস্থিতি তৈরি হয়েছে লজ্জা লাগে। গান বাজনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন গান গাওয়াই তো বড় বড় পার্টি যারা তারা, ব্যবসায়ী যারা তারা, জমিদার যারা তারা, রাজা যারা তারা, এখন গান গাওয়াইলো ডুনারে। ভাইরা বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বাউল গান যারা গাওয়ায়, আমি সেই কমিটির প্রতি শ্রদ্ধা রেখে বলবো, যে সমস্ত গায়করা এই হাজার হাজার বৎসরে ঐতিহ্যকে নষ্ট করে ধূলিসাৎ করে উলঙ্গ করে ফেলেছে, সেই সমস্ত গায়কদেরকে আপনারা গান গাওয়া থেকে বিরত রাখবেন। যদি তরিকাকে ঠিক রাখতে হয়, যদি পীরের ঘর ঠিক রাখতে হয়, এই কথাটা বলে দিলাম। আমাদের ফেসবুকে এখন সব আমরা দেখতে পাই কে কি করে। যারা এই হাজার বছরে আধ্যাত্মিক জগৎ, সুফিবাদের জগৎকে প্রশ্নবিদ্ধ করছে, নষ্ট করছে, ওই সমস্ত গায়কদের নাম না শুনে গান না গাওয়া, কুত্তা দিয়া দান পাড়াইবেন তাতেও বালা। ওই সমস্ত মানুষের সঙ্গ না করে কুকুর নিয়ে ঘুমিয়ে থাকাও ভালো, তার বিষয় আসছে পবিত্র কোরআন। কিছু কিছু মানব রূপী মানুষের কাছ থেকেও কুকুরের অনেক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব অনেক উপর। তো সে বিধায় আমি আহ্বান করবো, আপনারা বেড়া বেঁধে দিয়ে ছাগল দেওয়ার দান পাড়াইবার চেষ্টা করেন না, তাতে বাউল গানের 12টা বাজে গেছে। এই আহ্বানটা রাখলাম। সুনীল কর্মকারও গান ছাড়বো, আমরাও এই 2-4 দিনের মধ্যে গান ছাইরাও দিতে পারি, ঠিক নাই। গানের অবস্থা আর ভালো না, গাল উলঙ্গ হয়ে গেছে। যে কোনো সময় অধ্যাদেশ জারি হয়ে যাবে। এই বাউল গান কতিপয় কিছু গায়ক গায়িকার কারণে আজকে হাজার বৎসরের পবিত্র জগৎ নষ্ট যারা করেছেন, তাদেরকে যদি আপনারা বয়কট না করেন, তাহলে এই বাউল গানকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই কথাটা বলে রাখলাম। গতকালকেও হাইকোর্টে রিট হওয়ার কথা ছিল, সেখানে আমি হাত দিয়ে থামিয়েছি। এই কাজটি করতে গেলে 2-4 জনের জন্য হাজার হাজার বাউল অনাহারে মরবে, অন্নবিহীন হয়ে মরবে, বিনা চিকিৎসা মারা যাবে। আপনারা এই কাজটি করবেন না। গতকালকে রিট হওয়ার কথা ছিল, আমি তথ্যটি দিয়ে রাখলাম। যে সমস্ত বাউলরা এই বাউল জগৎকে, পবিত্র জগৎকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবেন, এখন থেকে, আজকে রাত্রে থেকে আপনারা সঠিক পর্যায়ে যদি না চলেন, তাহলে আপনাদেরকে অচিরেই সেই প্রশ্নের সম্মুখীন করে কঠিন শাস্তি আপনাদেরকে ভোগ করতে হবে। এটা বলে রাখলাম। তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময় দয়াল, তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময়। ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি আলো, তুমি আধার, তুমি রাত্র দিন, তোমার সৃষ্টি আছে যত তোমাতে বিদিন। তুমি আলো, তুমি আধার, তুমি রাত্র দিন, দয়াল তোমার সৃষ্টি আছে যত তোমাতে বিদিন। আমি তোমার দিনে হইয়া দিন জীবন করলাম আমি তোমার জীবন করলাম, তোমার দিনে হইয়া দিন জীবন করলাম ক্ষয়। ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় দয়াল, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি জানে তুমি প্রাণে তুমি সর্বময় দয়াল, তুমি জানে তুমি প্রাণে তুমি সর্বময়। ডুবাইয়ে বসাইতে পারো যদি দয়া হয় দয়া, ডুবাইয়ে বসাইতে পারো যদি দয়া হয়। তোমার কর্ম
তোমার ধর্ম তুমি মহিয়া তোমার কর্ম তোমার ধর্ম তুমি মহিয়া বাগান ওরে সব নিয়ামত তোমারই দান তুমি অস্ত তুমি উদয় নিয়ামত তোমারই দান তুমি অস্ত তুমি উদয় সব নিয়ামত তোমারই দান তুমি অস্ত তুমি উদয় দুবায়া ভাষাইতে পারো যদি দয়া হয় বিন্দুসা দুবায়া ভাষাইতে পারো যদি দয়া হয় তুমি জানে তুমি জানে তুমি সর্বময় দয় তুমি জানে তুমি জানে তুমি সর্বময় দুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া দুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন মৌলা রে তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন অধম আরিফ দেওয়ার করে আশা পাইতে চলো তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন অধম আরিফ দেওয়ার করে আশা পাইতে চলো আমি করি শুধু আশা পাইতে ভালোবাসা আমি করি শুধু আশা আইতে ভালোবাসা বান্ধব করি শুধু আশা পাইতে ভালোবাসা মিটাও পিপাসা হে দয়াময় দুবায়া ভাষাইতে পারো যদি দয়া হয় দুবায়া ভাষাইতে পারো যদি দয়া হয় তুমি জানে তুমি জানে তুমি সর্বময় দয়া তুমি জানে তুমি জানে তুমি সর্বময় দুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া দুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজন লাখের উপর 24,000 বন্দি পয়গাম্বর 313 নবীর প্রতি সালাম রইল হাজারে হাজার চার তরিকা চার পীরকে করিলাম বন্দন পীরানি পীর দাস্তাগীর বড় পীরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন আতাই রাসূল হিন্দে ললি গরিবের বন্ধু গরিবে নওয়াজ আমার হিন্দেল সুলতান আমি অধীনের ওই অধীন হইয়া খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করিলাম নকশাবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি 4 পীর 14 খানদান হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া হযরত আমির খসরু শাহ ওয়ালি কলমদার বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা চরণে জানাইলাম নাসিরউদ্দিন চিরাগি দাতাগঞ্জ শাখা অসংখ্য ওলি আউলিয়া যে যেখানে করছে এই অবস্থান সিলেটে ঘুমাইয়া আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল বর্তমান শাহজালাল বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন সাপুরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন নেত্রকোনায় শাহ সুলতান রংপুরেতে শাহ কেরামত জামালপুরে জামালউদ্দিন শাহ খুলনাবাগের হাতে দয়াল বাবা খান জাহান আলী মিরপুরেতে ঘুমায় আছেন দয়াল বাবা শাহ আলী হাইকোর্টের শরফুদ্দিন চিশতি গুলিস্তানে গুলাব শাহ বাবা বামবাজারে বাহাশা জেলখানাতে মাকুশা বাবা করছে অবস্থা গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন চরণে জানাইলাম বন্ধু শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম করি নিবেদন আফাজউদ্দিন শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন
পীরে কামেল শাহ সুফি হযরত হানিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। এই দরবারের প্রতিনিধি আছেন ফিরোজ শাহ, তার কাছে ভক্তি সালাম জানাইলাম এখন। অসংখ্য অলিয়া উলিয়ার ভক্ত প্রেমিক আশেকান সবাই আছেন মুমিন মুসলমান। ওরে মুসলমানদের জানাইছিলাম, হিন্দুদেরকে আদাব আর প্রণাম। পাশের শিল্পী বাবু আমার বন্ধু বল সুনীল কর্মকার, তার প্রতি শ্রদ্ধা চিত্তে ভালোবাসা রাখিলাম। এইবার ঢাকা জেলার অধিবাসী আমার বামন সুর হয় গান, পোস্টই অফিস আটির বাজার পিতায় আমার খবির দেওয়ান, দাদা গুরু মালিক দেওয়ান ওই চরণে হইয়া গোলাম ভক্তি করি তার দরবারের পরেই। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি জানাই না তো শিরে। দেওয়ান বংশের প্রাণ পুরুষ শাহ সুফি হযরত দেওয়ান আলেপ চাংসা ওরফে আলফু দেওয়ান, আমি অধীনের ওই অধীন হইয়া বান্ধবের দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলা। সভা করে বসলেন যত পাগল সাধুগুরু বৈষ্ণব মুমিন মুসলমান, সকলের প্রতি ভক্তি সহকারে আমি রাখিলাম সালাম। বাদামালা ভাই আপনি সবার মধ্যে থাকেন বসিয়া, গান বাজনার পরিবেশ নষ্ট করবেন না, এই কথাটা প্রথম আসলে গেলাম রাখিয়া। দুইজনে গাইব আজকে বাউল তত্ত্ব নিয়া গান, নবুয়তের বেলায়েতের পালা সবাই বন্টন কইরা যান। ভাগ্য চক্রে পালাই এবার গেছে ঘুরিয়া, নবী তত্ত্ব গাইবে সুনীল কর্মকার, আরিফ দেওয়ান গাবে বেলায়েতের পক্ষ লইয়া। তাই প্রথমবারে সবার মধ্যে থাকবে জিজ্ঞাসন, ওরে সুন্দর কইরা জবাব দিবে ভাবুকের নন্দন রে, ভাবুকের নন্দন রে, ভাবুকের নন্দন। মারামারি জন করতে হইব, আর দিক পাচ্ছে লাভ নাই, শুরু থেকে লাগাই দি নাকি? হ্যাঁ, আগে কি বাবায় না আগে পোলায়? আগে বাবায়, তারপরে পোলায়। এই কথায় আপনারা খুশি কেমন কেমন হয়েছেন জানি না, কিন্তু আমার সুনীল বাবু খুশি হয়েছে। তার পক্ষে আবার যদি কথা যায়, হ্যাঁ খুব খুশি হয়। তো বাবারে যে বাপ দেখান যায়, এটা তো কায়দা আছে, বাপেরও বাপ দেখান যায়। আগে হইল নবুয়ত, তারপরে হইল বেলায়েত। তাইলে নবুয়তের পক্ষে যে গাইব, হ্যাঁ তো খুশি হইব। খুশির কামটা আগে সারিয়া, কোন জায়গাতে বেজার হইতে হয় এই কামটা আগে করে দেবে। আমার প্রথম প্রশ্ন, 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে 313 জন নবী। আখরি নবী আকাইনে নামদারে তাজেদারে মদিনা হুজুর আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরসতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কা নগরীতে প্রকাশ পাইলেন। তাইলে বোঝা যায় নবুয়ত আগেও ছিল। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী পৃথিবীতে আসলেন নবুয়ত নিয়ে। সেই নবীর 63 বছর মানব জীবনের পরিসমাপ্তি ঘটে গেল, এবার এলো বেলায়েতের যুগ। আমি জানতে চাই, এই নবুয়তের যুগেও বেলায়েতের পীর ছিল? তাইলে বাপের উপরে বাপ আছে, হেন ভাই বলা শুরু করলাম। আমি জানতে চাই, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর একজন নবীকে, নবুয়তের নবীকে, একজন বেলায়েতের বাদশার কাছে তিনি খোদা প্রাপ্ত এলেম শিক্ষা করার জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছেন, তার সাক্ষী পবিত্র কোরআন। আমি জানতে চাই, সেই নবুয়তের আমলে পীরটা ছিল কে, তার নাম ছিল কি, এবং কোন কারণে নবুয়তের নবী হইয়া বেলায়েতের বাদশার কাছে শরণাপন্ন হইলেন। তাইলে আমার পালাটা আমি ঠিক রাখবো, আপনার পালাটাই আপনার মন চাইলে আপনি বড় করতে পারেন, নাইলে আপনি যা মন চাই তা করবেন, আমার কোনো আপত্তি নেই। প্রথমবারে লাগছে গান, আজকে ছাড়া ছাড়ি নাই, 500 দিন গত হয়েছে আমার সুনীল ভাইয়ের দেখা শোনা নাই। বহুদিন পরে পাইয়াছি আসরে, বহুদিন পরে পাইয়াছি আসরে, বহুদিন পরে পাইয়াছি আসরে, মনের ক্ষুধায় আজকে মিটাবে দয়াময়। দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়, দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়। আরে তুমি জানে তুমি জানে তুমি দয়ে ময়দান, তুমি জানে তুমি জানে তুমি দয়ে ময়। দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়, দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়।
এই বাবারা